রাজ্যের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রচারিত খবরের জেরে পাহাড় প্রমাণ প্রতিকূলতা কাটিয়ে তুলতে কৈলাসহরের মধ্য গ্রামের লক্ষণকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মন্ত্রী টিঙ্কু রায়। একই সাথে সামাজিক দায়বদ্ধতার নিরিখে এ ধরনের সংবাদ প্রকাশের জন্য রাজ্যের সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানান তিনি। পড়াশোনার মাধ্যমে দারিদ্র্য সীমার নিচে বাস করা লক্ষণ চেয়েছিল আগামী ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে, আর তার এই লক্ষ্যে পৌঁছানোর জন্য হাত বাড়িয়ে দিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। চলতি মাসের 10ই মে কৈলাসহর শহরের কোলাহল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত দেওরাছড়া ভিলেজের কলাছড়া গ্রামের লক্ষণ উরাং ও তার নানির জীবন যুদ্ধের কথা প্রকাশ হয়েছিল সংবাদ মাধ্যমে। সেই জীবন যুদ্ধের গল্পের খবর দেখে খোঁজ খবর নিতে শুরু করেন রাজ্যের যুব ক্রীড়া ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এক সময় মন্ত্রীর নির্দেশে সমস্ত আধিকারিকদের দৌড়ঝাঁপের পর এবং মহকুমা শাসক প্রদীপ সরকারের সহযোগিতায় লক্ষণ ও তার নানির রেশন কার্ড, আধার কার্ড এবং লক্ষণের তপশিলি উপজাতি সার্টিফিকেট একদিনের মধ্যেই তৈরি হয়ে যায়। তবে জীবন যুদ্ধে এগিয়ে যেতে এবং পড়াশোনা চালানোর জন্য প্রতি মাসে একটা আর্থিক সহায়তা প্রয়োজন ছিল লক্ষণের, আর সেই লক্ষ্যকে পূরণ করলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। লক্ষণ যাতে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য লক্ষণকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একটি স্কিমের মাধ্যমে প্রতি মাসে 4,000 টাকার ব্যবস্থা করে দেওয়া হয়। এছাড়াও আগামী মাসের মধ্যে লক্ষণ উরাংয়ের নানি বৃদ্ধ ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। 10ই মে সংবাদ প্রকাশের পর মাত্র 10 দিনের মধ্যে শনিবার দুপুরে মন্ত্রী টিঙ্কু রায় লক্ষণ উরাংয়ের বাড়িতে গিয়ে সব কাগজপত্র তুলে দেন এবং লক্ষণের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। মন্ত্রী টিঙ্কু রায় এই ধরনের পদক্ষেপে দেওরাছড়া এডিসি ভিলেজের সাধারণ মানুষরা সন্তুষ্টি ব্যক্ত করে। আমরা কিছু লোকাল সংবাদপত্র এবং আপনাদের টিভি নিউজের মাধ্যমে দেখতে পাই যে কৈলাসহর এই দেবস্থল এলাকায় একটা বাচ্চা যে লক্ষণ, যার বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি, সে পড়াশোনা করে ক্লাস 8-এ, অথচ তাদের ভাতা নেই। তারপরে আমরা আমাদের দপ্তর থেকে খোঁজ খবর নিই, আসলে ভাতা নেই সেটার পেছনে একটা কারণ রয়েছে। তাদের ঘর বোধহয় আগুনে জ্বলে যায়, তাদের কাছে সেই ধরনের কাগজপত্র ছিল না। সরকারি কোনো সুবিধা দিতে গেলে সেগুলো প্রয়োজনীয়তা রয়েছে। তারপরেও আমাদের আধিকারিকরা সেগুলো দেখে এবং বিভিন্নভাবে খুব তাড়াতাড়ি তাদের কাগজপত্র রেডি করে আমরা তাকে আমাদের মিশন বাৎসল্য অর্থাৎ শিশুদের প্রোটেকশন, শিশুরা যেমন তাদের পড়াশোনা, তাদের ভবিষ্যৎ নির্মাণ করতে পারে, পড়াশোনা যেন তাদের ব্যাঘাত না ঘটে, এই ধরনের একটা প্রকল্প রয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে। সেই প্রকল্পের মাধ্যমে আমরা তাকে আজকে 4,000 টাকা প্রত্যেক মাসে, সে 18 বছর বয়স পর্যন্ত পাবে, এই ধরনের একটা স্কিমের আওতায় আজকে তাকে আমরা স্যাংশন লেটার দিয়েছি। এই মাস থেকেই সে যে সেই অনুদান সেটা পেতে থাকবে এবং তার দিদার যে ভাতাটা সেটাও আমাদের আধিকারিকরা করছে, সেটা খুব শীঘ্রই উনিও সেই ভাতা, সামাজিক ভাতা যেটা দেওয়া হয় সরকারের, সেটাও উনি পাবেন। প্রধানমন্ত্রী আবাস এটা পুরো আলাদা বিষয়, সেটার জন্য আগে নাম লিখানো বা সেগুলোর আলাদা একটা প্রক্রিয়া রয়েছে। সেটা যারা দেখেন পঞ্চায়েতের পক্ষে, যারা আমাদের ব্লক আধিকারিকরা, তারা সেটাও দেখবে। ইতিমধ্যে আপনাদেরকেও ধন্যবাদ জানাই, আপনারা এই ধরনের যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই ধরনের একটা গরিব ছেলের বিষয় সামনে। চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত কলাছড়া স্কুলের 8ম শ্রেণীর ছাত্র লক্ষণ উরাং প্রায়শই সে স্কুলে যায় না খেয়ে, লক্ষ্য একটাই, পড়তে চায় সে। আর লক্ষণের এই অদম্য ইচ্ছের গল্প রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই রাজ্য সরকারের তরফ থেকে সাহায্য এত দ্রুত লক্ষণের ঘরে পৌঁছে যাবে সেটা লক্ষণ নিজেও ভাবতে পারেনি। তবে শেষ পর্যন্ত লক্ষণের কাছে এসে পৌঁছল সাহায্যের হাত। আগামী দিনে যাতে লক্ষণ পাহাড় প্রমাণ প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যায় সেই শুভেচ্ছা রইল সংবাদ মাধ্যমের তরফ থেকেও। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।